أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا محمد صلى الله عليه الصلاة والسلام প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু আপনারা দেখছেন পবিত্র রমজান উপলক্ষে এশিয়ান টেলিভিশনের বিশেষ আয়োজন কনকা নিবেদিত ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ পাওয়ার্ড বাই রেনবো পেইন্টস কো স্পন্সর সুপ্রিম এয়ার কন্ডিশনিং আর ওয়ান ফার্মা লিমিটেড প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমি একিউম সফিউল্লাহ আরিফ প্রিয় দর্শক রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আল্লাহ তাআলা এই মাসে অনবদ্য রহমত আল কোরআন নাজিল করেছেন আর আল কোরআন নিশ্চিত করেছে বিশ্ব মানুষের অধিকারকে এটি নিয়ে বিস্তৃত কথা বলা দরকার এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর এজন্যই আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি ইসলামে মানবাধিকার প্রিয় দর্শক এজন্য আমাদের সাথে আমন্ত্রিত অতিথি হিসাবে আছেন দুজন ব্যক্তিত্ব চলুন আমরা তাদের সাথে পরিচিত হই আমার ডান দিকে আছেন মাওলানা এস এম সালাউদ্দিন সম্মানিত পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এবং আমার বাম দিকে আছেন জনাব আব্দুল্লাহ মিজান সম্মানিত কো ফাউন্ডার কোয়ালিটি এডুকেশন কলেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু উভয়কে এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আপনাকে অনেক অনেক মোবারক আপনারা জেনেছেন যে আজকে আমাদের গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ইসলামে মানবাধিকার আমি প্রথমে আপনার কাছে যাব মানবাধিকার বলতে আমরা কি বুঝি এবং ইসলামের ফিলোসফি বা দর্শনটা কি ধরনের ধন্যবাদ সম্মানীয় উপস্থাপক আপনাকে এবং শুধু দর্শক শ্রোতা আপনারা যারা টেলিভিশনের সামনে উপবিষ্ট হয়েছেন এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সকলকে রমজানুল মুবারকের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি ইসলামে মানবাধিকার মানুষের যে সাম্য মানুষের প্রতি যে দরদ ভালোবাসা সেটা হলো একের অপরের প্রতি যে অধিকার সেই অধিকারটাকেই মানুষের সাম্যের মধ্যে মিলিয়ে আমরা বলি মানবাধিকার আর ইসলাম হচ্ছে মানবতার ধর্ম প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতি জিন্দেগির প্রতি যদি আমরা লক্ষ্য করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বড় বেশি ভালোবাসতেন তিনি সেনাকে আশরাফ আত্রাফ এই ভেদাভেদ তার কাছে ছিল না এবং ইসলাম হলো এমন একটি ধর্ম যেখানে আমরা যখন ইসলামের যে অনুশাসনগুলো আমরা প্রয়োগ করি বিশেষ করে সালাতে সেখানেও আমরা এই আশরাফ আত্রাফের মধ্যে যে কোনো ভেদাভেদ নাই ডিফারেন্স নাই পার্থক্য নাই একে অপরের প্রতি যে ঘৃণা বিদ্বেষ এগুলো যে নাই এগুলো যে ইসলাম নিষিদ্ধ করেছে এর মাধ্যমে ইসলাম যে একটি মানবাধিকারের একটি বিরাট পরাকাষ্ঠা দেখায় সেখানে আমরা কিন্তু নবীজির হায়াতি জিন্দেগি থেকে আমরা সেখানে এটা দেখতে পাই শুধু তাই নয়
ইসলামের নবী বলেছেন যে তুমি যে কর্ম করবে সে কর্মের যে তুমি ফল তুমি ভোগ করবে, পাশাপাশি তুমি যে অর্জন করবে তোমার অর্জিত সম্পদের মধ্যে যারা নিপীড়িত নির্যাতিত রয়েছে তাদের হক রয়েছে। কোরআনুল কারীমে ইরশাদ হয়েছে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ধনীর সম্পদে গরিবের হক রয়েছে, যারা বঞ্চিত সাইল, যারা হাত পাতার লোক। কিন্তু এটা আসলে এটা করুণা নয়, এটা কোনো তাদের প্রতি দয়া দাক্ষিণ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধনীর সম্পদের মধ্যে আল্লাহ এই কোরআন নির্দিষ্ট পথে আমরা দেখতে পাই যে ধনীর সম্পদের মধ্যে গরিবের হক বা অধিকার। জি, আপনি চমৎকার বলছিলেন। আমরা একটু ফিরে যাই ডক্টর আব্দুল্লাহ আল মিজান সাহেব আপনার কাছে। চমৎকার আলোচনা করছিলেন আমাদের সম্মানিত এস এম সালাউদ্দিন সাহেব। আমরা মনে করি এবং জানি যে ইসলাম শুধু মানবাধিকার না, ইসলাম এর চেয়েও ওয়ান স্টেপ অ্যাহেড। ইসলাম প্রাণের অধিকারে বিশ্বাসী। হ্যাঁ, আজকে সারা বিশ্ব জুড়ে শুধু মানুষের অধিকার নিয়ে কথা বলা হচ্ছে। ইসলামে কিন্তু প্রাণের অধিকার, গাছের জীবন, গাছকে কি করে বাঁচিয়ে রাখতে হবে, কি করে একটি গাছ রোপণ করলে কতটুকু সওয়াব পাওয়া যাবে, এই বিষয়গুলো বিস্তৃতভাবে বলা আছে এবং এগুলো সওয়াবের কথা। তো আমরা এই বিষয়টা কিভাবে দেখি যে মানবাধিকারের চেয়ে ওয়ান স্টেপ অ্যাহেড প্রাণের অধিকার নিয়ে? জি, আপনি ঠিকই বলেছেন। আসলে আমরা আজকে মানবাধিকারের যে বিষয়টা বলা হয়, আপনার 1200 সালে যে ম্যাগনা কার্টা, যে রাজা জন ইংল্যান্ডে যে প্রথম মানবাধিকারের যে কনসেপ্টটা এনেছিল, ম্যাগনা কার্টা যেটাকে আমরা বলি, এর পরবর্তীতে যখন ফ্রান্সে যখন একটা আইন পাশ হলো 1780-র দশকে, রুশোর ভাবধারাকে নিয়ে, তারা তো আর ইসলামিক ভাবধারা এটা করেনি। এর পরবর্তীতে যখন আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মানবাধিকার ল যেটা হলো ইউএনওর মাধ্যমে, আপনার যেটা একটা বাস্তবায়ন হয় 1951 সালের সম্ভবত 12ই মার্চ অথবা 12ই ফেব্রুয়ারিতে। তো এই সময় যে বিষয়গুলো ছিল, সেখানে মৌলিক মানবাধিকার যেটা আমরা জানি যে 6টা মানবাধিকার সেটা বলা হয়েছিল, যে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, এরকম মোট 6টা বিষয়ের কথা বলা হয়েছিল। শেল্টারের কথা, বাসস্থানের কথা বলা হয়েছিল। তো ইসলাম ডেফিনেটলি ওয়ান স্টেপ অ্যাহেড। এই কারণেই বলবো যে আসলে মানবাধিকার বলতে এই কয়টা জিনিসের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তো স্যার যেমন বলছিলেন যে এখানে সাম্যের কথা বলা আছে, 1400 বছর আগে কিন্তু সাম্যের কথা বলা হয়েছে, যেটা আপনার এই যে আপনার ম্যাগনা কার্টার মধ্যেও ছিল না। কিন্তু ইউএনও এটা এনেছে, যে পুরুষ নারীর সমতার যে বিধানটা সেটা ইউএনও এনেছে এই শতকে। কিন্তু এটা 1400 বছর আগেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে গেছেন। এরপরে আপনি যে বিষয়গুলি বললেন যে শুধু মানবতা কেন, আমি যদি পশু পাখির দিকে দেখি, গাছের দিকে দেখি, বলা হয়েছে যে ব্যক্তি একটি গাছ রোপণ করছে এবং সেই অবস্থায় তার মৃত্যু হলো, তাহলে সে যেন শহীদের মর্যাদা লাভ করলো। পরিবেশের যে আমাদের যে পরিবেশের বিপর্যয় ঘটছে, এটা কিন্তু মানব সৃষ্ট। আজকে আমরা যে উন্নত বিশ্বের যে সিএফসি ক্লোরোফ্লোরোকার্বনের কারণে যে আমাদের যে ডিজাস্টারটা হচ্ছে, আমরা কিন্তু এই যে মানে অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলো বেশি আমরা এটার ভুক্তভোগী হচ্ছি। কিন্তু এইটা আসলে হওয়ার ছিল না, কারণ ইসলাম এই সাম্যতায় বিশ্বাস করে যে আমি যে বিজনেস করব বা আমি যে ডেভেলপমেন্ট করব, এটাতে কারোর জন্য কোনো ক্ষতি সাধন যেন না হয়। যে আপনি চমৎকার আলোচনা করছেন, আমরা আবারও ফিরে আসবো। প্রিয় দর্শক, সময় হলো বিরতি নেয়ার। অনুষ্ঠান জুড়ে আমাদের সাথেই থাকুন আর স্ক্রলে দেখানো কুইজের উত্তর দিন। আপনারা পাবেন কনকার সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। প্রিয় দর্শক, আজকের কুইজ, আইয়ামে বীজ বলতে আমরা কি বুঝি? প্রিয় দর্শক, আবারও বলছি, আজকের কুইজ, আইয়ামে বীজ বলতে আমরা কি বুঝি? প্রিয় দর্শক, কুইজের উত্তর দিন SMS এর মাধ্যমে। ফোন নাম্বার হলো 01755661188। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাই কনকা নিবেদিত ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ অনুষ্ঠানে। চলুন আলোচনায় ফিরে যাই। জি, ডক্টর আব্দুল্লাহ আল মিজান সাহেব, আপনি আলোচনা করছিলেন প্রাণের অধিকার নিয়ে। জি, ইসলাম কেবল মানুষের অধিকার না, এর চেয়েও আরও অগ্রগামী, এবং এই বিষয়টি আজকের রচনা না, এটি 1450 বছর প্রায় এর আগের কথা, যে কতটা মর্যাদা দিয়েছে ইসলাম অ্যাট ফার্স্ট প্রাণের অধিকারকে, দেন মানুষের অধিকার। এবং এই বিষয়ে আমরা যে কথাটা জানি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায় তাহলে আমি ওমরকে জবাবদিহি করতে হবে কাল কিয়ামতের দিন। ইসলাম কত সুন্দর ব্যবস্থা রেখেছে। জি
জি, আমি যেটা বলছিলাম জাতিসংঘের যে বিষয়টা ছিল যে কোনো মানুষকে তাকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না বা কোনো তাকে দেশান্তরিত করতে বাধ্য করা যাবে না বা তার বংশবৃদ্ধিতে তাকে জোর করা যাবে না। মানে একটা জাতি নিধনের জন্য যে প্রক্রিয়াগুলো আছে আমরা সারা বিশ্বে এখনও দেখছি, আমাদের পার্শ্ববর্তী দেশে যেগুলো হচ্ছে, মিয়ানমার্কে বিশেষ করে যে জিনিসটা হচ্ছে, তো এইটা জাতিসংঘের একটা রুলস আছে, রেগুলেশন আছে, কিন্তু তারপরে এটা হচ্ছে কেন হচ্ছে? কারণ তাদের তো জবাবদিহিতা নাই, তাদেরকে তো সরাসরি বিচারের সম্মুখীন হতে হচ্ছে না এবং পরকালীন জবাবদিহিতা। রাইট, আমি ওটাই বলছিলাম। ইসলাম কিন্তু একটা মানে ব্যারিয়ার দিয়ে রেখেছে। ইসলাম 1400 বছর আগে সুনিপুণভাবে এটা করেছে যে কেউ কাউকে মানে অন্যায়ভাবে হত্যা করতে পারবে না। এবং খাদ্যের ভয়ে, অলা তাকতুলু আওলাদুকুম খাশিয়াতা ইমলাক, খাদ্যের ভয়েও কাউকে আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তো কাউকে রিজিক দানের ভয়ে বা খাবার দিতে পারবো না এই ভয়ে কাউকে হত্যা করাও যাবে না। তো এবং এটার একটা ইয়েও আছে, মানে ব্যাক শেল্টারও আছে যে সে যদি এটা ভায়োলেশন করে তাহলে কিন্তু তাকে পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তো এইখানে কিন্তু হিউম্যান রাইটসটা চরমভাবে মানে ইয়ে করা হয়েছে। ইসলাম এটাকে 1400 বছর আপনি চমৎকার আলোচনা করছেন। আমরা আবারও ফিরে যাই জনাব মাওলানা এস এম সালাউদ্দিন সাহেব আপনার কাছে। যে কথাগুলো আসলো যে ইসলাম মানবাধিকারের চেয়ে প্রাণের অধিকারকেও প্রাধান্য দিয়েছে এবং সঙ্গত কারণে। তো এরপরও আমরা দেখি যে হত্যা, নির্যাতন, নিপীড়ন, অবিচার এই বিষয়গুলো সমাজে বাড়ছে এবং রমজান আমাদেরকে তাকওয়া শিক্ষা দিচ্ছে। আমরা যদি কোরআনে কারীমের আয়াতের দিকে তাকাই যে কেউ যদি কাউকে হত্যা করে সেজন্য সমগ্র মানুষ সমাজকে হত্যা করলো, আপনি কিভাবে দেখেন এই বিষয়টি? আসলে আপনি চমৎকারভাবে এই বিষয়টা উল্লেখ করেছেন, কারণ ইসলাম আপনার টাইটেলে বলা যাচ্ছে যে ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম যেহেতু একটি সামগ্রিক জীবন বিধান, শুধুমাত্র ধর্মের নাম নয়, একজন মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি যে কর্মকাণ্ড, এগুলো সব কিছুই আল্লাহর কোরআন দ্বারা আমরা নিয়ন্ত্রিত। সেক্ষেত্রে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা যে দিন পেয়েছি, যে সমাজ ব্যবস্থা পেয়েছি, তার হায়াতে জিন্দিগির দিকে যদি আমরা তাকাই, যেখানে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তিনি একমাত্র আদর্শ মডেল। এবং সারা দুনিয়ার মানুষ যদি আজকে নবীজির সেই দেখানো পথ, সঠিক পথ, তিনি যেভাবে চলতে বলেছেন সেভাবে যদি চলে, তাইলে আজকে আপনি যে একটু আগে যে প্রসঙ্গটা তুললেন যে মানুষ আমরা রমজান রোজা পালন করি, সিয়াম সাধনা করি, শুধু তাই না আমরা ইসলামের বিভিন্ন অনুশাসনও মেনে চলি, কিন্তু তারপরেও সমাজে যে হানাহানি, রেশারেশি, খুন খারাপি, এগুলো থেমে থাকছে না, বরং বৃদ্ধি পাচ্ছে। এর একটি মাত্র কারণ হলো আমাদের সঠিকভাবে কোরআনের চর্চা নেই, আল্লাহর ভয় নেই। যে ব্যক্তির কাছে আল্লাহর ভয় নেই, ভীত নয়, সন্তুষ্ট নয়, সে তো যে কোনো কাজ সে নির্দ্বিধায় করতে পারে। এই জন্যেই রমজানুল মুবারক আমাদেরকে যে তাকওয়ার অর্জনের, যে শিক্ষা অর্জনের যে নির্দেশ করেছে কোরআনের মাধ্যমে, কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আপনি চমৎকার আলোচনা করছেন, আমরা ফিরে আসছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় হলো বিরতি নেওয়ার, আমাদের সাথেই থাকুন, আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আবারও ফিরে আসলাম কনকা নিবেদিত ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ অনুষ্ঠানে। চলুন আলোচনায় ফিরে যাই। যে মোহতারাম, আপনি বলছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শনের কথা। জি, যে সেটাই আসলে আমাদের একমাত্র দুনিয়াতে মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য, মানবীয় গুণাবলী বিকশিত করার জন্য, যে বিষয়টাকে আমরা টাইটেল হিসাবে নিচ্ছে মানবাধিকার, যে মানুষের মানবীয় গুণাবলী বিকাশ লাভ করবে না, তার কাছে আমি মানবাধিকার প্রশ্ন তুলে তার থেকে কোনো রেজাল্ট পাওয়া, এটা আমার আসলে প্রত্যাশাই থেকে যাবে। এই জন্যই তো আল্লাহ রাসূল তার নবতী জিন্দেগির 23টি বছর মানব সম্পদকে ডেভেলপ করেছেন। মানব সম্পদ, কারণ এরাই তো পৃথিবীতে সমস্ত কিছু কার্যকর করবে। এবং এই ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে উনি একদম অশিক্ষিত অন্য ঘরানার লোকদেরকে সোনার মানুষে পরিণত করেছেন। এবং শুধু তাই নয়, আমরা যদি কোরআনুল কারীমের সেই আয়াতে কারিমার দিকে দৃষ্টিপাত করি, কুনতুম খায়রা উম্মাত
উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কারণ আমাদের জন্য এই যে আমরা প্রিয় নবীর উম্মত, আখিরি নবীর উম্মত, সেই উম্মতকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃজন করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তাহলে এই আয়াত থেকে আমরা দেখি যে আল্লাহর নির্দেশ হলো মানবাধিকার, মানবের যে কল্যাণ সাধন করা, মানুষের হিত দিকটা দেখা, হিত উপদেশ দেওয়া, হিতের দিকে দাবিত করা, মানে আমন্ত্রণ জানানো, মানে হিতের বিপরীত যে কর্মকাণ্ড এর থেকে বিরত থাকা। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দীনু নাসিহা। আদ-দীনু নাসিহা, অবশ্যই দিন হচ্ছে উপদেশ বা উপায় বা পথ অবলম্বন। মুসলিমু আখুল মুসলিম। আর বেজাত বাদলো বলছেন যে ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। বেশক বেশক। শুধু তাই না, আমরা যদি নবীজির সেই হাদিসের দিকে লক্ষ্য করি যে ব্যক্তি পেট পুরে খেলো অথচ তার প্রতিবেশী বা তার পাশে অবস্থান করা ব্যক্তি সে কে বলে যে উপবাস থাকলো, সে আমার উম্মতের দলভুক্ত নয়। এর চেয়ে বড় মানবাধিকারের কথা আর কোন দিনে, আর কোন ধর্মে, আর কোন ইজমে, আর কোন দর্শনে আছে? একমাত্র ইসলামই হলো একমাত্র দিন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ যেখানে আমাদের নির্দেশ করেছেন। আমরা মুসলমান দাবি করি, মুসলমানিত্ব অর্জনের জন্যে আমার মানবীয় গুণাবলী কোরআন এবং হাদিসের অনুশাসনের মাধ্যমে যদি আমার বিকশিত হয় এবং বিকাশ লাভ করে, তাহলে আজকে দুনিয়া জুড়া এই যে মানুষের যে হাহাকার, এই যে মানবাধিকার লঙ্ঘন, এগুলো দূরীভূত হবে। আপনি চমৎকার বলছিলেন, আমি আবারও ফিরে আসবো ইনশাল্লাহ, সময় থাকলে আবারও ফিরে যাই। ডক্টর আব্দুল আল মিজান সাহেব, আপনার কাছে আল্লাহ তাআলা সূরা কুরাইশে বলছেন যে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই যে ওয়া আমানাহুম মিন খাউফ, খাদ্যের নিরাপত্তা আর ভয় থেকে বা সন্ত্রাস বা এই ধরনের বিষয়গুলো থেকে নিরাপত্তা, এগুলো গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়েছেন। তবে আল্লাহ তাআলা একটি শর্ত দিয়েছেন, সেটা হচ্ছে তোমাদেরকে এই যে ঘরের মালিক তার দাসত্ব করতে হবে। দাসত্ব মিনস লয়ালিটি টু দ্য সভরেনিটি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমরা যদি এটা করি, তাহলে আজকে যে মানুষের অধিকারের কথা বলা হচ্ছে, প্রাণীর অধিকার, গাছের অধিকার, এবং আজকে ইউনাইটেড নেশনস সকল সংস্থাগুলো সারাক্ষণ কাজ করতেছে খালি অধিকার নিয়ে। কত ধরনের হিউম্যান রাইটস, কত কমিশন গঠিত হচ্ছে, কিন্তু আসলে তো অধিকার কেউ ফিরে পাচ্ছে না। কারণ আমরা আল্লাহ কর্তৃক প্রদত্ত যে বিধান তার প্রতি লয়ালিটি শো করছি না, অথবা করলেও আমরা তার উপর আমল করছি না। আপনি কিভাবে দেখেন বিষয়টি? আসলে ইসলাম একটা বিধানকে যখন দেয় তখন তার পেছনে মানে এটার সাথে কোরিলেটেড যে বিষয়গুলো আছে ওই ফাংশনগুলোকেও কিন্তু ইসলাম এটা বলে দেয়। যেমন আপনি যে বিষয়টা উপস্থাপন করেছেন যে হিউম্যান রাইটস নিয়ে কাজ হচ্ছে, এইটার পেছনে মানুষকে উৎসাহিত করার জন্য অথবা কোনো খারাপ কাজ থেকে নিরুৎসাহিত করার জন্য যে সেগমেন্টগুলো, সেটা কিন্তু তারা দিয়ে দিচ্ছে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলেছেন ওয়ালা তাজাসসু, যে তোমরা গোয়েন্দাগিরি করো না। অযথা একজন মানুষের পেছনে লেগে থেকে, এই যে অফিস আদালতে একজন আরেকজনের পেছনে লেগে থাকে, আমরা সমাজে দেখি একজন আরেকজনের পেছনে লেগে থাকে। এরপরে বলা হচ্ছে যে রাষ্ট্র তার প্রয়োজনে করতে পারে, রাইট, রাষ্ট্র তার প্রয়োজনে, এখানে অনুমোদন দেয়া আছে। তো ওয়ালা ইয়াগতাব বা'দুকুম লিবা'দ, যে একজন আরেকজনের পেছনে তোমরা করো না, গীবত করো না। তাহলে এই বিষয়গুলো কিন্তু পরের ধাপে নিয়ে যাচ্ছে। তো মানুষ যদি এই যে একজন আরেকজনের পেছনে গীবতটা কি, অশান্তির বীজগুলো এখান থেকে গীবত, তোহমত, এগুলো সমাজে মহামারী আকারে ছড়িয়ে আছে। জি, তো এই যে গীবত, এই যে আমি মানুষের পেছনে কথা বলা, মানুষের পেছনে গোয়েন্দাগিরি করা অকারণে, তো এই বিষয়গুলোই কিন্তু পরবর্তীতে মানবাধিকার লঙ্ঘনের যে বিষয়টা সেদিকে মানুষকে ধাবিত করছে। একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে এটা হত্যা, সন্ত্রাস, খুন, গুম, আরও অন্যান্য পর্যায়ে চলে যাচ্ছে। তো এই মানবাধিকারগুলো তো আগে এটা যেমন সর্বৈব সত্য, এটার পাশাপাশি আমরা যদি এর যে প্রিভেন্টিভ মেজর আছে, এই মেজরগুলো ইসলাম বলে দিয়েছে। এই মেজরটা যদি আমি অ্যাপ্লাই করি, তো ডেফিনেটলি এটা খুব কমপ্লিট একটা মানবাধিকার আমি ইসলাম থেকে পাই, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদেরকে সুন্দর করে বলে গেছেন। এবং রাসূলের বলে যাওয়া কথাগুলো আমরা আমলও করছি না। যদি করতাম তাহলে সমাজটা কি হতো? অনেক নির্ভেজাল। জি, এই প্রসঙ্গে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আছে যে পবিত্র কোরআনে বলা হয়েছে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আল্লাহ তা'দিলু, যে তোমরা কোনো কওমের প্রতি যে দুর্বলতা বশত তুমি যেন ন্যায় বিচার থেকেও যেন দূরে না থাকো। ওকে আন্তরিক ধন্যবাদ, চমৎকার আলোচনা করছিলেন। আবার সে একই কজ, একই কারণ। এশিয়ান টেলিভিশন পক্ষ থেকে আপনাদের অভিকে আন্তরিক ধন্যবাদ।
আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ। শ্রোতা মণ্ডলী যারা মোবারকবাদ। শুনছেন এশিয়া তাদেরকে। টেলিভিশনের সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম ইসলামে মানবাধিকার নিয়ে। মানবাধিকার এই শব্দটি বহুল উচ্চারিত এবং প্রচলিত শব্দ। সারা বিশ্ব জুড়ে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে শান্তি কোথায়, শান্তি কোথায়। শান্তির জন্য যে হাহাকার, এর সমাধান কেবলমাত্র দিতে পারে ইসলাম। প্রিয় দর্শক, আসুন না আমরা আল্লাহর রঙে রঙিন করি নিজকে, তবেই না মানবতা সার্থক হবে, মানুষ খুঁজে পাবে শান্তির ঠিকানা। সকলকে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।